আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য সেরেলাক রেসিপি। বয়স ভেদে শিশুর সেরেলাক তৈরির উপাদানগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ সব বয়সী বাচ্চাদের জন্য একই ধরনের উপাদান দিয়ে তৈরি করলে কিন্তু হবে না। এই জন্য কোন বয়সী বাচ্চাদের জন্য কোন কোন উপাদান দিয়ে সেরেলাক তৈরি করতে হয় তা মায়েদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদদের তথ্যের ভিত্তিতে আমি আজকে সেরেলাক তৈরি করে দেখাবো। আপনার বাচ্চার বয়স 6 মাস থেকে 1 বছরের মধ্যে হলে আজকের ভিডিওটা আপনার জন্য। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার বেবিকে আমি প্রথম যেভাবে সেরেলাক তৈরি করে খাইয়েছি সেটাই আজকে শেয়ার করব। সেরেলাক তৈরি করে একেবারে রান্নার পদ্ধতিটাও দেখিয়ে দেব। একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ভাতের রেগুলার চাউল, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে বাসমতি চাউল। আপনারা বাসমতি চালের পরিবর্তে লাল চালটাও ইউজ করতে পারেন। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাউল, নিচ্ছি হাফ কাপ পরিমাণে মসুরের ডাল, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগের ডাল, নিচ্ছি হাফ কাপ চিড়া। আমি সাদা চিড়াটা নিয়েছি, আপনারা এখানে লাল চিড়াটাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর নিচ্ছি 8 পিস শুকনা খেজুর। এটা আমার হাতে শুকানো খেজুর, আপনারা চাইলে বাজার থেকে শুকনা খেজুরটা আনতে পারেন। নিচ্ছি হাফ কাপ পরিমাণে সাবুদানা, 1/3 কাপ নিয়েছি কিশমিশ। সেরেলাক তৈরিতে অবশ্যই এই ড্রাই ফ্রুটসগুলো রাখতে হবে। আর নিয়ে নিচ্ছি 6টা কাজু বাদাম। একদম আমি শুরুতে আমার বাবুকে যেভাবে সেরেলাক তৈরি করে খাওয়াইছি সেটাই শেয়ার করছি। আমি 5 স্টেপ একটা একটা করে বাদাম ইউজ করতাম, কেননা বাদামে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি দেখা যায়। তাই 5টা একটা একটা করে বাদাম ইউজ করে দেখতে হবে কোন বাদামে আপনাদের বাচ্চার অ্যালার্জি তৈরি হয়। কোনো বাদামে যদি অ্যালার্জি না থাকে তাহলে বয়স ভেদে আপনি এক একটা করে বাদাম ইউজ করতে পারবেন। 5টা আমি কাজু বাদামটা দিয়ে বানিয়েছিলাম, সেটাই আজকে তৈরি করছি। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো উপাদানের গায়ে ময়লা থেকে না যায়। এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিষ্কার পানি। খেজুরটা যেহেতু আগে থেকে ধুয়ে শুকানো, সেজন্য খেজুরটা বাদ দিয়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। মিনিমাম 5 থেকে 6 বার পানি পাল্টিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে, কেননা এই সেরেলাকটা আমাদের বাচ্চাদের জন্য, সেজন্য একটু খেয়াল রেখে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন এই উপাদানগুলোর গায়ে থেকে কিন্তু অনেক ময়লা লেগে থাকে, দেখতেই পাচ্ছেন। কষলিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো ময়লা বের হয়ে গেছে। এভাবে আমি অফ ক্যামেরায় 7 থেকে 8 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু পানি জড়িয়ে নেবেন। এখন নিয়ে নিয়েছি একটা ছড়ানো ট্রে। এখন হাত দিয়ে সব উপকরণগুলোকে ছড়িয়ে দিচ্ছি শুকিয়ে নেওয়ার জন্য। খুব সাবধানতার সাথে এই উপাদানগুলোকে শুকিয়ে নিতে হবে। একেবারে যদি রোদ না থাকে আপনারা ফ্যানের নিচে দিয়েও এগুলোকে শুকিয়ে নিতে পারেন। খেয়াল রাখবেন এই উপাদানগুলোতে যেন কোনো পোকা মাকড় কিংবা ময়লা না পড়ে। প্যানের নিচে দিয়ে শুকানোর চেয়ে আমার মতে রোদে দিয়ে শুকানো অনেক ভালো। রোদে যদি একদিনে শুকাতে না পারেন 2 দিন করে শুকাবেন, তারপরে একটু কোরমেরে করে শুকিয়ে নেবেন। তাহলে কিন্তু এই সেরেলাকটা গুঁড়ো করার সময় বা ব্লেন্ড করার সময় অনেকটা বেশি সুবিধা হয়, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। দেখুন আমি রোদে শুকিয়ে নিচ্ছি। আমি যে সেরেলাকটা তৈরি করতেছি এটা একদিনে কিন্তু শুকিয়ে গেছে। আমি রৌদ্র থেকে সেরেলাকের মিশ্রণটা নিয়ে আসছি, আর সাথে সেই খেজুরের বীজটা ফেলে দিয়ে খেজুরটাও নিয়ে নিলাম। দেখুন আমি হাত দিয়ে একবার দেখিয়ে দিলাম, একদম কুড়মুড় হয়ে গেছে শুকিয়ে। ভালো করে শুকিয়ে যাওয়ার পর রোদ থেকে সরাসরি নিয়ে এসে অল্প সময়ের জন্য ঠেলে নিতে হবে। আমি একটা শুকনা তাওয়াতে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এখন হালকা আছে এটাকে ঠেলে নেব। এই সেরেলাকের উপাদানগুলোকে ঠেলে নেওয়ার সময় অবশ্যই মাঝারি একটু লো হিটে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে, বাচ্চারা খেতে চাইবে না। চুলাতে দেওয়ার পর অল্প কিছুক্ষণ যখন নাড়াচাড়া করবেন তাহলে দেখবেন আপনার সেরেলাকের উপাদানগুলো কালার চেঞ্জ হতে শুরু করবে। ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখুন আমার সেরেলাকের উপকরণগুলো ঢালা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন এই উপকরণগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, সেজন্য ব্লেন্ডারের একটা জার নিয়ে নিলাম। জারে এখন সব উপকরণগুলো নিয়ে নেব। আপনাদের বাচ্চার উপর ডিপেন্ড করে বাচ্চারা কতটুকু দানা চাচ্ছে বা মিহি চাচ্ছে, সেদিকে লক্ষ্য রেখে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আমি একটু দানা দানা রাখছি কারণ আমার বাবু এই দানা দানাটা পছন্দ করে। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে একটা কথা শেয়ার করি, আপনারা একেবারে মিহি না দিয়ে শুরু থেকেই যদি এরকম একটু দানা দানা দেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা, কোনো ঝামেলা পোহাতে হবে না বাচ্চাদেরকে নিয়ে। এখন সেরেলাক সম্পূর্ণ রেডি। আমি একটা এয়ারটাইট বয়াম নিয়ে নিয়েছি, এটাতে করে এখন আমি সংরক্ষণ করব নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত। আমি যে পরিমাণে সেরেলাক তৈরি করছি এটা অনায়াসে 1 সপ্তাহ চলে যাবে। এটা নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়াতে পারবেন বাচ্চাদেরকে। তবে আমি 1 মাসের জন্য একবারে সংরক্ষণ করে রাখি না, 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করি, পরের বার আবার গিয়ে তৈরি করি।
এই সেরিলাকটা 6 মাস থেকে 1 বছর বাচ্চাদের জন্য প্রযোজ্য। এখন আমি রান্না কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। 1 কাপ পানি ফুটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সেরিলাক। অবশ্যই পানিটাকে ফুটিয়ে নিতে হবে আর আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী সেরিলাক দিয়ে রান্না করে নিতে হবে। আমি সেরিলাক দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এটা দিলে কিন্তু আমার বাচ্চার জন্য একেবারে এনাফ। আপনারা এই সেরিলাকটা রান্না করার পরে ফর্মুলা মিল্ক মিশিয়েও খাওয়াতে পারেন, আবার ডিরেক্টলি এরকমও খাওয়াতে পারেন। আপনার বাচ্চা যতটুকু ঘনত্ব চাচ্ছে তার উপর ডিপেন্ড করে চুলা থেকে নামিয়ে নেবেন। তো এভরিওয়ান, আমার আজকের সেরিলাক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।